আমার প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো আজকাল শহরের চেয়েও একটু বেশি হলেও হবে গ্রামে নোংরামিটা অনেক বেশি হয়ে গেছে। কীরকম শুনবে? আজকাল গ্রামে গৃহবধূরা বা ঘরের বউরা, সাধারণ ঘরের মেয়েরা নিজেদেরকে সম্পূর্ণ উলঙ্গ করে বিবস্ত্র করে বিভিন্ন রকম ভিডিও নেটে ছেড়ে দিচ্ছে। তারা মনে করছে আমায় খুব ভালো লাগছে, আমার খুব দাম বাড়ছে, আমি প্রচুর ইনকাম করতে পারবো, সবাই আমাকে দেখে হাততালি দেবে। আরে বেটা, তোদের যা হচ্ছে সেটা কি তোরা জানিস? মেয়ে হিসাবে যেটুকু সম্মান তোরা ছেলেদের কাছে পেতিস সেটুকু আর তোরা কোনো দিনই পাবি না। সভ্য সমাজে তোরা ঘৃণিত হয়েই থাকবি, সারা জীবন ঘৃণার পাত্র হয়ে থাকবি। তোরা যে কাজে নেমেছিস সেই কাজই তোদের শেষ কাজ জানবি। এরপরে লজ্জায় মাথা উঁচু করে আর কোনোদিন চলতে পারবি না। তবু তো তোরা নির্লজ্জ, দোকান কাটা, নইলে এসব ভিডিও দিতে পারিস সবার সামনে। এ গেল একরকম কথা। 2 নম্বর কথা হচ্ছে, গ্রামের মেয়েরা বা গ্রামের বউরা একটা করে নাং পুটিয়ে রেখেছে। সে নাংগুলোকে নিয়ে যখন এদিক ওদিক বেড়াতে যায়, একটু অন্ধকার ঘুপটি জায়গা পেলেই নাং তখন করে কি, ওর বুকের ভেতরে একটা হাত ঢুকিয়ে দিয়ে বলে, ইস তোমার মনটা কি নরম গো। তখন বউ কিংবা মেয়েটা যে কোনো একজন বলে, বউ গেলে বউ বলে, মেয়েরা গেলে মেয়েরা বলে, আমার ওটা মন নয় গো, ওটা মন নয়, ওটা আমার ফোলা ফোলা দুটো ডবগা মাই, সেই জন্যেই নরম লাগছে। তখন ছেলেটা বলছে, জানি ওটা তোমার মাই, আমি জানি, আমি তো মজা করে বললাম, সত্যি কি জিনিস তৈরি করেছো। এই একটুখানি যৌন সুশ্রুতি দিয়ে মেয়েরা কি সুযোগ পায় জানো? তারা করে কি, সেই সুযোগে ছেলেদের পকেট ফাঁকা করে দেয়, সমস্ত ভবিষ্যৎটা নষ্ট করে দেয়, ওদের বিপদে চালিত করে দেয়, বুঝলে। তারপর ছেলেটাকে ল্যাং মেরে মেয়েটা চলে যায়, আর মেয়েটার মুখ থুবড়ে রাস্তার উপর পড়ে হরিনাম করে। এটা আবার ছেলেরাও করে, তুমি ভেবো না যে শুধু মেয়েরা করে, ছেলেরাও করে। মেড ফর ইচ আদার, একজন আর একজনের পরিপূরক। তাহলে কতটা নিকৃষ্ট, কতটা ঘৃণ্য জীবনে ওরা নেমে পড়েছে দেখেন, জানো কি বাজে পথে ওরা গেছে। এতে হলে কি সারা জীবন সবার কাছে ও ঘৃণার পাত্র হয়ে থাকবে। এটা কিন্তু কেউ বোঝে না, এটা কিন্তু কেউ জানতে চায় না যে কি হচ্ছে। এতে করে কি হয় জানো, যেমন ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তেমনি মেয়েটার ভবিষ্যৎও নষ্ট হয়ে যায়। তার ফলে কী হয়, ওই ভিডিও বা ওই সব কীর্তিকলাপ যদি কোনো ওদের চেয়ে ছোটো কিশোরীরা দেখে, তারাও বিপদে চালিত হয়ে যাবে, তাদেরও যৌন সুশ্রুতিতে অনেক মজা পাবে, তারাও বিপদে গিয়ে আনন্দ পাবে। মজাটা কোথায় জানো? খারাপ পথেই মজা বেশি, যেটা তোমাদের বলে বোঝালাম। তোমরা খারাপ পথে যেও না, সৎ হও, সরল হও, ভদ্র হও, সমাজে তোমরা মাথা উঁচু করে বাঁচো, এটাই আমি চাই, বুঝলে।